ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইরকাব, আরোহণ করো, মাআনা, আমাদের সাথে, মানে নৌকায় উঠো। আমাদের সাথে মানে কোথায়? তারা তো নৌকায়। ছেলের অবস্থা দেখে তিনি বললেন, তুমিও আমাদের সাথে নৌকায় উঠো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না, কাফেরদের সাথে থেকো না, উঠো, নৌকায় উঠো। তো ছেলেটা ছিল ঘাড় তেরা। সে মনে করছে সারা জীবন যে আল্লাহকে মানি নাই, সারা জীবন যেই নবীকে মানি নাই, পিতা হওয়ার পরেও বাবাকে নবী হিসাবে মানি নাই, এখন বিপদের সময় যদি নবীকে নবী হিসাবেই মাইনা নেই, আল্লাহকে আল্লাহ হিসাবেই মেনে নেই, আর আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে যে নৌকা নির্মিত হয়েছে সেই নৌকায় আমি উঠি, তাদের কাছ থেকে সাহায্য নেই, তাহলে কি আর আমার বাহাদুরিটা থাকে? এই জন্য ছেলে অহংকার বশত বলে উঠল। দেখেন মানুষ কতটা নিচে নামতে পারে। বাবা বিপদের সময় ছেলেকে সাহায্য করবে বলে বলছে, বাবা উঠো, নৌকায় উঠো। আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা কিন্তু আছে, তারপরেও বাবা মায়া ধরে রাখতে পারে নাই, এই জন্য ছেলেকে বললেন উঠো। ছেলে জবাব দেয় কি দেখেন, قال سآوي إلى جبل يعصمني من الماء। অবাধ্য ছেলে জবাব দেয়, বাবা আমি নৌকায় উঠবো না, বরং আমি ওই উঁচু পর্বতের উপর উঠে যাব, আর এই পর্বতের উপর উঠে গেলেই আমি এই মহাপ্লাবন থেকে, বন্যা থেকে, পানি থেকে বেঁচে যাব। পাহাড় আমাকে বন্যা থেকে বাঁচিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। বন্যা থেকে বাঁচাতে পারেন কে? দুনিয়ার যত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত আসতে পারে, সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচানেওয়ালা কয়জন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর ওই ব্যক্তি বলতেছে কি, আমাকে পাহাড় বাঁচিয়ে দিবে। পাহাড় পারবে বাঁচাতে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছেলেকে লক্ষ্য করে বললেন, ছেলে যখন অস্বীকৃতি জানাইলো যে আমি নৌকায় উঠবো না, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। হে আমার বৎস, এ ছেলে তুমি ভাবতেছো তোমাকে পাহাড়ের উপরে উঠে গেলে, পর্বতমালা উপরে উঠে গেলে প্লাবন থেকে তুমি বেঁচে যাবে। শোনো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের এই দিনে আল্লাহর সিদ্ধান্ত থেকে কেউ বাঁচতে পারবে না, ইল্লা মার রাহিম, একমাত্র আল্লাহ যাকে দয়া করবে তাকেই আল্লাহ তাআলা বাঁচাবেন। অতএব আল্লাহ যাদেরকে দয়া করেন তারা সবাই নৌকায় উঠে গেছে, তুমি নৌকায় উঠতে পারবে না, তুমি পাহাড়ে যাবে, নিশ্চিত জেনে রাখো ওই পাহাড় তোমাকে বাঁচাইতে পারবে না। পাহাড় বাঁচাইতে পারবে? নবী বইলা দিলেন, নবী তার দায়িত্ব পালন করলেন। এরপরে ওই ব্যক্তি ঘাড় তেরামি কইরা পাহাড়ের উপরে উঠে গেল। সে ভাবছে পাহাড়ে উঠে গেলে
এই প্লাবন, এই বন্যা, এটাকে আর পাহাড়ের উপর উঠতে পারবো? পাহাড় কত শক্তিশালী, এই পাহাড় এত শক্তিশালী করে বানাইছেন কে? পাহাড়কে এত উঁচু করে বানাইছেন কে? যে আল্লাহ পাহাড়কে এত উঁচু করে বানাইতে পারলেন, ওই আল্লাহ এই উঁচু পাহাড়ের উপরেও পানির ঢেউ তুলতে পারেন কিনা? পাগলে কয় না, আমি পাহাড়ে উঠে বাইসে যাব। কি হইল সর্বশেষ? কুরআনুল কারীমের সূরাতুল হুদ আয়াত নাম্বার 43 আল্লাহ নিজে বলছেন, وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলছেন সর্বশেষ এই নূহ নবীর ছেলে যে পাহাড়ে উঠে বেঁচে যাওয়ার জন্য চিন্তা করেছিল, আল্লাহ তাআলার এই প্লাবন, এই বন্যার ঢেউ, মাউজুন শব্দের অর্থ ঢেউ, কি পরিমাণ বড় ঢেউ হলে পরে পাহাড়ের উপরের মানুষটাকে ধ্বংস করতে পারে, কেমন উঁচু পরিমাণের ঢেউ চিন্তা করেন। আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু, এমত অবস্থায় তাদের উভয়ের মাঝে অর্থাৎ পাহাড় এবং ওই যে নূহ আলাইহিস সালামের পুত্র, এই দুইটার উপরে আল্লাহ তাআলার এই প্লাবনের ঢেউ চলে গেল, এমন ভাবে গেল ফাকানা মিনাল মুগরাকিন, পাহাড় এবং নূহ নবীর ছেলে উভয়ই ওই ঢেউয়ের কারণে প্লাবনের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সব কিছু যারা পারে না, এই সব কিছু পারেন কে? আল্লাহ যা পারে আমরা কি সবাই তা পারি? চিন্তা করেন, আল্লাহর সাথে টক্কর দেখো না, আমি পাহাড়ে উঠে বাইসে যাব। আল্লাহ পাক ঢেউয়ের মাত্রা এত বাড়াইলেন, পাহাড় ধ্বংস হলো, নূহ নবীর ছেলেও ধ্বংস। নূহ নবী ছেলে যখন ধ্বংস হয়ে গেল, দেখতে পেল ছেলে সহ তার আশপাশের যত অবাধ্য উম্মতেরা রয়েছে সব ধ্বংস হয়ে গেছে। এখন নূহ নবী আল্লাহ তাআলার কাছে তার ছেলের জন্য ক্ষমা চায়। আল্লাহ বলেন তোমার ছেলের জন্য ক্ষমা চাওয়ার কোনো অধিকার তোমার নাই, কারণ ওই ছেলে অবাধ্য ছেলে, ওই ছেলে তাওহীদের পক্ষে ঈমান আনে নাই, আমার প্রতি ঈমান আনে নাই, তুমি নবী হিসাবে তোমাকেও মানে নাই, অতএব তার জন্য সুপারিশ করার অনুমতি তোমার নাই। নূহ নবী আল্লাহর কাছে আবার বলেন, আল্লাহ এখন আস্তাগফিরু লাকা, আমি নিজে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার ভুল হইছে। অর্থাৎ আমি যেই ছেলের জন্য ক্ষমা চাওয়া নিষেধ, মহব্বতের তাড়নায় ওই ছেলের জন্য ক্ষমা চাইছি, এটাই আমার ভুল হইছে। আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, ছেলে যা মনে চায় তা হোক, আমি ছেলের জন্য যে প্রার্থনা করেছি এটার জন্য আমি নিজে দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন। ব্যাপারটা কেমন চিন্তা করছেন? ছেলের জন্য বাবা ক্ষমা চাইতে পারতেছে না, চাইলেন তো উল্টো আল্লাহর কাছে নিজে ক্ষমা চাইতে হচ্ছে। আল্লাহ আমি যেটা ক্ষমা চাইলাম এটার জন্য আমি নিজে দোষী, আমার ভুল হয়েছে, আমি জানি না আমার ছেলে এত অবাধ্য, তার জন্য যে ক্ষমা চাওয়া যাবে না এটা আমি জানতাম না, তবে আমাকে মাফ করে দেন। তাহলে বোঝা গেল একটা কথা সুস্পষ্ট, যার ভিতরে তাওহীদ নাই, যার ভিতরে ঈমান নাই, এটা নবীর ছেলে হলেও ক্ষমা নাই। ঠিক না বেঠিক? নবীর ছেলে হইলে ক্ষমা আছে? যার ভেতরে ঈমান নাই, নবীর বাবা হলেও ক্ষমা নাই। ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেক মানুষের যার যার ঈমান তার সাথে যাবে, যার